এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে এবং আমাদের বলা আছে যে তুমি বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে সামহাউ সি এর মান বের করো এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করো। আমরা জানি বৃত্তটি যখন x অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের যে স্থানাঙ্ক হয় সেটা হচ্ছে মানে স্পর্শবিন্দু হয় সেটা হচ্ছে -g,0 এবং বৃত্তের যে কেন্দ্র হয় সেটা হচ্ছে আমরা বলি -g, -f এবং বৃত্তের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে আমরা বলতে পারি r = মডুলাস অফ -f, কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বোঝাই যাচ্ছে। আর বৃত্তের কেন্দ্র যেহেতু -g, -f, তো এটা হচ্ছে -g, এটা হচ্ছে -f এবং -fটাই হচ্ছে আমরা বলতে পারি রেডিয়াস, আর -g এটাই হচ্ছে x অক্ষের যে খণ্ডিত অংশ আছে সেটা। এবং আমরা জানি যদি এই বৃত্তের ইকুয়েশনটাকে আমরা আমাদের জেনারেল ইকুয়েশন প্লাস c = 0 এই জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের 2g এর মান হচ্ছে আসলে -4, সুতরাং g এর মান এখান থেকে কম্পেয়ারিং আমরা বলতে পারি g এর মান হচ্ছে -2 অ্যান্ড f এর মান হচ্ছে আমাদের -3। তাহলে অবশ্যই কেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি, আর এর মান হচ্ছে মডুলাস অফ f, এবং আমরা বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের যে খণ্ডিত অংশ আছে x অক্ষের খণ্ডিত অংশ, y অক্ষের খণ্ডিত অংশ, আমরা জানি x অক্ষের খণ্ডিত অংশ হচ্ছে ফর্মুলা খণ্ডিত অংশ এর ফর্মুলা হচ্ছে 2√g² - c, এবং এই খণ্ডিত অংশ দেখতে পাচ্ছি আমরা যেহেতু এটা স্পর্শ করেছে মানে খণ্ডিত অংশ 0, তো আমরা খণ্ডিত অংশ 0 লিখতে পারি। এখান থেকে লেখা যায় 2 তো আমরা জানি মান √g², g এর মান হচ্ছে -2, -2² হচ্ছে 4, - c = 0, এবং এখান থেকে আমরা পাই c এর মান হচ্ছে 4, সো c এর মান পেয়ে গেলাম। এখন ফাইনালি আমাদের বলা হয়েছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করো। স্পর্শবিন্দু তো আমরা জানি যে -g,0, তো আমরা বলতে পারি স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে g এর মান যেহেতু আমাদের -2, সো -g,0 হচ্ছে 2,0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি